ছেলেরা যাচ্ছে খেলতে, তোরা চলে গেল ক্রিকেট খেলতে। গাইস, এটা হচ্ছে আমার বাড়ির পিছনটা, তোমরা কোনোদিনও দেখোনি তো। এটা হচ্ছে আমার বাড়ির পিছন, টিউবওয়েল আছে, এই ছাদ তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। এই হচ্ছে নিচে একটা ঘর, রান্নাঘর, এটাও একটা আমাদের রান্নাঘর। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন থেকে শুরু করলাম ডেলি ব্লগ, ঠিক বলবো না, কারণ রোজ রোজ ডেলি ব্লগ দেওয়া পসিবল নয়, কারণ আমি মোটামুটি বাড়িতেই থাকি, বাইরে খুব একটা বেরোই না। তো প্রত্যেক দিনের কী করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখতেই পারলে ছেলেরা ওরা ক্রিকেট খেলে, তো শনি আর রবিবার দুদিন ক্রিকেট খেলা, তো ক্রিকেট খেলতে বেরিয়ে গেল। আমার স্নান হয়ে গেছে, এই যে পিছনে জামা কাপড়গুলো মেললাম, এবার করব লাঞ্চ। ঠিক আছে, এবার করব লাঞ্চ। তো লাঞ্চে আজকে কি আছে, আজকে ভাত, ডাল, ছানা ভাজা দিয়ে তরকারি, পুঁই শাকের তরকারি। সেটা হয়তো দেখানো পসিবল হবে না, কারণ ফ্যামিলি আমার এই ভিডিওটা সাপোর্ট করে না, সেজন্য সব তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো দেখতে থাকো, সাথে থাকো, আজকে কি করি সারাদিন সেটা তোমাদের সাথে শেয়ার করব। আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, চলো আমার সাথে। আজকে আমাদের এই সামনে যে এটা উঠানটা ছিল, এটা পুরো আজকে ঢালাই হলো, পুরোটা আজকে ঢালাই করে দেওয়া হলো। পুরো মানে সে ঘাসপালা উঠে যেত, পরিষ্কার করতে প্রবলেম হতো বলে উঠানটা পুরো আজকে জাস্ট এই ঢালাই হলো। ঢালাই করে ঢালাইয়ের মিস্ত্রিরা চলে গেল। ভগবান বৃষ্টি না হলে ঢালাইটা ঠিক থাকবে, আর যদি বৃষ্টি হয় তাহলে তো আবার সব প্রবলেম হয়ে যাবে। তো এটাই তোমাদের দেখানোর ছিল যে আজকে সামনেটা পুরো ঢালাই হয়ে ভীষণ সুন্দর দেখো দেখতে লাগছে। যেহেতু আমার রোডের ধারে বাড়ি, দেখতেই পাচ্ছ এটা স্টেশন রোড, আদিসপ্তগ্রাম স্টেশন রোড, একদম রোডের ধারেই আমার বাড়ি। এখান থেকে 5 মিনিট গেলেই হচ্ছে আদিসপ্তগ্রাম স্টেশন। আমি একজন জুয়েলারি সেলার, সেই জন্য এগুলো হচ্ছে সমস্ত কিছু জুয়েলারি। আর এখানে আমি সমস্ত কিছু এই গ্যাসটার ওপরে, গ্যাসটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, এই গ্যাসটার ওপরে আমি জুয়েলারিগুলো রেখে পিক তুলি, যাতে কাস্টমার যখন চায় তাদের দিতে আমার সুবিধা হয়। সেই কাজটাই তোমার বসে বসে এতক্ষণ ধরে করছিলাম স্নানের আগে। এখন তো খাবো, তারপরে আবার যা কাজ আছে সমস্ত কিছু করব, যা করব রাত্রির অবধি তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস, এখন বিকেল হয়ে গেছে, বিকেল নয় সন্ধে হয়ে গেছে, 6টা বাজে। আমার ছেলেরা চলে এলো, খেলা সেরে চলে এলো। তো যাব, ওদের একটুখানি দুধ করে দেবো। আর আমি এখন কি খাচ্ছিলাম দেখবে, আমি এখন খাচ্ছিলাম একটু দই বড়া, ভীষণ লাগে। আমার বাপের বাড়ি থেকে আমার দাদু এসেছিলো, সে এটা দিয়ে গেছে। তো জাস্ট ওয়াও, 4 পিস আছে, 2 পিস খেয়েছি আর 2 পিস আছে, সেটা পরে খাবো। এখন নিচে যাব, গিয়ে ওদের দুধ করি, তারপর আবার রাতে রান্না আছে, সব তোমাদের সাথে শেয়ার করব যেটুকুনি পারবো। ওকে চলো গাইস, এখন বানাচ্ছি দুজনের জন্য একটু গ্লুকন-ডি। আর গ্লুকন-ডি খেলে আসার পরে গ্লুকন-ডি খাওয়াটা খুব দরকার, কারণ প্রচণ্ড পরিশ্রম চলে। তো দুজনে খাবে এখন গ্লুকন-ডি, তারপর দুধ খাবে। এই হয়ে গেল আমার গ্লুকন-ডি। এবার যাই নিচে, অলরেডি 7:15 বাজে। দুধ জাল দেবো আর রুটি করব, কারণ তরকারি সকালেরই আছে, বলেইছিলাম যে ছানার তরকারি আর ঘুগনি আছে। তো চলো রান্না শুরু করি। আর জাস্ট আমাকে এইভাবে ইগনোর করো, কারণ আমি বাড়িতে এইরকমই থাকি, আমি খুব একটা সাজগোজ করাটা পছন্দ করি না, সিম্পল লোকে থাকাটাই আমি পছন্দ মনে করি। আর প্রচণ্ড গরমে তো একদমই না। তো চলো আমার সাথে রান্নাঘরে কী রান্না করি তোমাদের দেখাই, আর আমার রান্নাও শুরু করে দিই, চলো গাইস। আটা মাখার ডান, দুধও জাল দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ দুধ জাল দেওয়া হয়ে গেছে, আটা মাখা হয়ে গেছে, রুটি করব। আর এখন কাটবো একটু আলু, কারণ সকালবেলা আমার ছেলেরা স্কুলে যায়, তো সেই জন্য সকালবেলা পসিবল হয় না সমস্ত কিছু করা। তো রাত্রিরে সেজন্য আলু কেটে এবং আটা মেখে
ফ্রিজে রেখে দিই, কারণ সকালবেলা 8টার মধ্যে তারা বেরিয়ে যায়। সেই জন্য এখন করে রাখলে কি হয়, তাহলে সকালবেলা উঠে ঝপ করে রান্না চাপিয়ে দিতে পারি। 6টার সময় 6:45 উঠে পড়তে হয়, কারণ 3জন বেরোবে, ভাত খেয়ে যায়, আবার টিফিন নিয়ে যায়। তো এখন কাটবো আলু, তারপর রুটি করব, তারপর রাত্রির ডিনার। গাইস, এবার যাব ডিনার করতে। এখন বাজে ঠিক রাত্রি 10টা। যাব ডিনার করতে। ডিনারে বিশেষ কিছু নেই, দুধ আর রুটি খাবো, কারণ আমি রাত্রিরে খুব একটা তরকারি খাওয়াটা পছন্দ করি না, ভাল লাগে না খেতে। তো সেটা খাবো। তারপরে এসে একটা ভিডিও আছে করেছিলাম ফেসিয়াল নিয়ে, সেটা এডিট করে কালকে হয়তো পেজে পোস্ট করব। সেই কাজটা করব, করে এসে শুয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা আমাকে উঠতে হবে। কারণ কালকে স্কুল আছে ছেলেদের, 6টার আগেই আমাকে উঠে পড়তে হবে, কারণ স্কুল আছে, তাদের টিফিন সমস্ত কিছু রেডি করে আমাকে তারা 7:45-8টার মধ্যে বেরিয়ে যায়। তো চলো, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রইল। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, এবং পেজটাকে একটুখানি ফলো করে দিও, কারণ আর 30 হলেই আমরা 500 ফলোয়ার হয়ে যাব। তো চলো, আজকের জন্য বাই, টাটা, টেক কেয়ার।